Hi everyone, this is Aditi and I welcome you all to Adi's Teaching where you learn English easily with me. আজকে আমাদের ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সের 26th ডে and guess what? আমরা কিন্তু একটু একটু করে অ্যাডভান্স ইংলিশের দিকে এগোচ্ছি। তোমরা যারা বাড়িতে বসে কমফর্ট জোনে ফ্রিতে স্পোকেন ইংলিশ শিখতে চাইছিলে তোমাদের প্রত্যেকের জন্য এই কোর্সটা আমি অ্যারেঞ্জ করেছিলাম অ্যান্ড বিলিভ মি আশা রাখছি যারা প্রত্যেকে এতদিন ধরে কন্টিনিউয়াস তোমরা ইংলিশ আমার সাথে শিখছো করছো ওয়ার্কশিটসগুলো প্র্যাকটিস করছো আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে কতটা ইমপ্রুভমেন্ট তোমাদের মধ্যে হতে চলেছে অ্যান্ড তোমরা নিজেরা হয়তো বুঝতে পারছো না যে এর পরে তোমাদের জন্য কত সুন্দর সুন্দর চ্যাপ্টার ওয়েটিংয়ে রয়েছে। সো জাস্ট হোল্ড অন অ্যান্ড পেশেন্টলি আমি যেরকমভাবে শেখাচ্ছি সেরকমভাবে প্র্যাকটিস করো। বিলিভ মি ইউ আর গোয়িং টু ডু অ্যামেজিং স্টাফ। চলো তাহলে আজকের চ্যাপ্টারটা দিয়ে আমরা স্টার্ট করি। আজকের চ্যাপ্টার হচ্ছে মেক। মেক মানে আমরা জানি বানানো, যেমন যে কোনো কিছু বানানোর জন্য আমরা মেক কথাটা ব্যবহার করি, যেমন আই এম মেকিং আ কেক, আমি একটা কেক বানাচ্ছি। কিন্তু মেক কথাটার আরো অনেক ব্যবহার রয়েছে। কাউকে দিয়ে কোনো কাজ করানোর ক্ষেত্রে আমরা মেকের ব্যবহার করি। সেন্টেন্সগুলো দেখো বোর্ডে রয়েছে। তুমি আমাকে হাসাও, মা আমাকে দিয়ে ঘর পরিষ্কার করালো, তুমি আমাকে দেরি করালে, তাকে দিয়ে রাতের খাবার তৈরি করানো হয়েছিল, আমাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল। এখানে কিন্তু যে কটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, একটা সেন্টেন্সেও যে সাবজেক্ট সে নিজে কাজ করছে না, কাজটা করাচ্ছে অন্য কাউকে দিয়ে, কাজটা করার জন্য কাউকে ফোর্স করছে, বাধ্য করছে, জোর করে কাউকে দিয়ে কাজ করাচ্ছে। যেরকম হতে পারে আমাদের বাড়িতে ছোটরা পড়তে চাইছে না, আমি বলছি তুমি পড়ো, তো তখন সে বলছে তুমি আমাকে জোর করে পড়তে বসালে। বা অনেক সময় বলে না মা আমাকে পড়তে বসিয়েছিল, বাবা আমাকে পড়তে বসিয়েছিল, মা আমাকে দিয়ে ঘর পরিষ্কার করিয়েছিল। এই যে কথাগুলো এখানে কি বলছি যে আমি নিজে সেটা করতে চাইনি, আমাকে দিয়ে করানো হয়েছিল। তাহলে এই সমস্ত সেন্টেন্স কিন্তু আমরা মেক দিয়ে মেক করব। ওকে, সো এগুলো আমরা মেক দিয়ে লিখব। তাহলে মেকের কাজটা কি হচ্ছে, এখানে কি হিসেবে আমরা মেককে ব্যবহার করছি? পজিটিভ ভার্ব হিসেবে এখানে আমরা মেককে ব্যবহার করছি। খুব যদি থিওরি বুঝতেও না হয়, একটু জাস্ট শুনে নাও, মাথায় রাখবে, অ্যাপ্লিকেশনটা বুঝে গেলেই ডান। ওকে, জাস্ট শুনে নাও, বুঝে নাও। সো কজেটিভ ভার্ব কি? কজেটিভ ভার্বের মধ্যে অনেকগুলো ভার্ব রয়েছে, যেমন লেট রয়েছে, যেটা আমরা পরবর্তীতে শিখব, মেক রয়েছে, গেট রয়েছে, হ্যাভ ভার্ব রয়েছে। ওকে, আর হেল্প ভার্বটা রয়েছে। সো এইখানে আমরা যে মেকটা শিখছি, এইখানে বলছে যে যখন আমরা কাউকে ফোর্স করি বা আমরা যখন চাই কেউ কোনো কাজটা করুক, তখন আমরা মেককে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করি। এবং কজেটিভ ভার্ব এর মানে কি? কজেটিভ ভার্বের মানে হচ্ছে যেখানে বক্তা নিজে কাজ করে না, কাউকে জোর দিয়ে কাজ করায়, কাউকে কাজ করার জন্য এনকারেজ করে, বা কাউকে হয়তো কনভিন্স করে কাজ করায়, বা হয়তো জাস্ট কাউকে কাজের দায়িত্ব দিয়ে দেয়, তখন আমরা পজিটিভ ভার্বের ব্যবহার করি। এবার এখানে যেরকম আমরা পজিটিভ ভার্ব মেক এর ব্যবহার শিখছি, মেকের খালি ইউজ হচ্ছে, মাথায় রাখবে, যখন আমরা জোরপূর্বক কাউকে দিয়ে কাজ করাচ্ছি, যখন আমরা কাজ করতে কাউকে বাধ্য করছি, যখন আমরা চাইছি যে তুমি আমার জন্য কাজটা করো, আমি করবো না, তুমি করো আমার জন্য কাজটা, তখন আমরা মেকের ব্যবহার করি। ওকে, সো ফোর্সের জায়গায় সেন্টেন্সে কিন্তু আমরা মেকের ব্যবহার করতে পারি। যেমন এই যে কথাটা আমি যদি বলি যে মা আমাকে দিয়ে ঘর পরিষ্কার করালো, অর্থাৎ মা আমাকে ঘর পরিষ্কার করতে বাধ্য করেছিল, মাদার ফোর্সড মি আমরা বলতে পারি, মাদার ফোর্সড মি, মাই মাদার ফোর্সড মি আমরা বলতে পারি। তার জায়গায় ফোর্সড মি না বলে আমরা কি বলবো? মেড মি। বোঝা গেছে? অ্যাডভান্স ইউসেজ। ইয়েস। সো দেখো সুন্দর করে সেন্টেন্সগুলো এবারে আমরা গঠন করা শিখবো, একটুখানি মাথাটা পরিষ্কার রাখবে। এখানে আমি দুটো স্ট্রাকচার তোমাদেরকে শেখাতে চলেছি। আই হোপ সবাই এখন একদম টেনশন ফ্রি রয়েছে, স্ট্রেস ফ্রি রয়েছে, মাথায় অন্য কিছু চলছে না। খুব দরকার এটা, কারণ এখন যেটা বোঝাতে চলছে সেটার জন্য একদম ক্লিয়ার মাইন্ডের দরকার। দেখো এখানে দুটো স্ট্রাকচার আছে, একটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসের জন্য, একটা হচ্ছে প্যাসিভ ভয়েসের জন্য। দুটো স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে। এবার বলবে কেন, কোনটা অ্যাক্টিভ ভয়েস কোনটা প্যাসিভ ভয়েস, ম্যাম বুঝতে পারছি না। প্লিজ চেক দ্য প্লে লিস্ট
প্লেলিস্টে যাও বা সিম্পলি সার্চ করো আদিস টিচিং ভয়েস চেঞ্জ বলে, তোমরা একদম ইজি ওয়ে বললাম, তোমরা কিন্তু ভয়েস চেঞ্জের ভিডিও পেয়ে যাবে। খুব সুন্দর ইন ডিটেল লেকচার তোমাদের জন্য দেওয়া রয়েছে, অনেকক্ষণের বড় ক্লাস রয়েছে, একটুখানি দেখে নাও, সমস্ত ভয়েস চেঞ্জ একদম হাতের মুঠোয় চলে আসবে। অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি, কেন কখন কিভাবে চেঞ্জ হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আমি খালি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাদের। আমি যদি বলি মা আমাকে দিয়ে করিয়েছিল, এটা সোজা সাপটাভাবে বললাম যে মা আমাকে দিয়ে করিয়েছিল, যেরকম আমি এই সেন্টেন্সটাই ধরে নিচ্ছি, মা আমাকে দিয়ে ঘর পরিষ্কার করিয়েছিল, ঠিক আছে? এই সেন্টেন্সটা এটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, এবং আমি যদি এটাকে প্যাসিভে বলি তাহলে এরকম ভাবে হবে, আমাকে দিয়ে ঘর পরিষ্কার করানো হয়েছিল। তখন কিন্তু মা কথাটা এখানে থাকবে না, শেষে চলে যাবে, আমাকে দিয়ে ঘর পরিষ্কার করানো হয়েছিল মায়ের দ্বারা, এরকম ভাবে হয়ে যাবে। তো কি হয়, অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকে, প্যাসিভে সেটা অবজেক্টের জায়গায় চলে যায়, এবং অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট থাকে সেটা প্যাসিভে গিয়ে আমরা দেখতে পারি সাবজেক্ট হয়ে যায়। মানে অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে সোজা কথা, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে ঘুরিয়ে কথা, ব্যাস। এটা একটু মাথায় রাখবে। যেমন এই যে সেন্টেন্সটা আমি লিখেছি, তুমি আমাকে হাসালে, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এটা একটু আমাদের বুঝতে হবে যে কোন সেন্টেন্সটায় সোজা কথা বলা হচ্ছে, কোন সেন্টেন্সটা বলা হচ্ছে যে বক্তা এটা করিয়েছে, বা বক্তাকে দিয়ে এটা করানো হয়েছে, বা বক্তা কাউকে দিয়ে কিছু করিয়েছে, ঠিক আছে? এটা বুঝতে হবে যে কোনটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, তাহলে একটু আইডেন্টিফাই করা জানলেই ইজি হয়ে যাবে। বলছে অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচারটা হবে সেটা কিরকম হবে, মানে অ্যাক্টিভ ভয়েসে সবার আগে সাবজেক্ট বসবে, মেক বসবে, তারপরে ব্যক্তির নাম বসবে, যে ব্যক্তি তার ব্যাপারে বলবো, মেইন ভার্ব বসবে, মেইন ভার্বের সাথে কোনো টু বসবে না, অবজেক্ট বসবে, সেটা অপশনাল। ওকে, আমি একটু এই সাইডটায় যাই, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। আই হোপ নাও দিস ইজ ভিজিবল, ক্লিয়ার। সো সাবজেক্ট বসছে, মেক বসছে, পার্সন বসছে, মেইন ভার্ব বসছে, অবজেক্ট বসছে। একটা কথা যেটা বলতেই হবে সেটা হলো, এই কজেটিভ ভার্বের মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হলো এই যে একমাত্র যে মেকটা রয়েছে, কজেটিভ ভার্বের মধ্যে আমরা যে দেখতে পাই যে একমাত্র মেক ভার্বটা রয়েছে, এই মেক ভার্বটারই প্যাসিভ ফর্ম হচ্ছে। বাকি যেটা দেখছো যে হ্যাভ, লেট, হ্যান্ট বা হয়তো গেট, এদের এত প্যাসিভ ফর্ম পাওয়া যায় না, একমাত্র মেকেরই প্যাসিভ ফর্মটা পাওয়া যায়, ঠিক আছে? সো এবার যদি এটাকে আমরা প্যাসিভে বলি তাহলে জিনিসটা কিরকম হবে, দেখো একটু চেঞ্জ হচ্ছে। সাবজেক্টের পরে আমরা অ্যান, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের ব্যবহার করছি এবং মেকটা মেড হয়ে যাচ্ছে। যাই থাক, প্রেজেন্টে থাক, পাস্টে থাক, সেন্টেন্স যাই থাক, মেকটা মেড হয়ে যাবে। মেইন ভার্বের আগে টু এর ব্যবহার আসছে, এইখানে একটা চেঞ্জ, মানে এইটা একটা চেঞ্জ দেখতে পাচ্ছ তোমরা স্ট্রাকচারে। আর একটা চেঞ্জ হচ্ছে এই যে এখানে দেখো, একটা হচ্ছে মেকের আগে অ্যামিজ, আর, ওয়াজ, ওয়্যার বসছে, মেক মেড হয়ে যাচ্ছে। টু প্রেপোজিশনের ব্যবহার হচ্ছে মেইন ভার্বের আগে, ওকে, মেইন ভার্বের আগে টু এর ব্যবহার হচ্ছে এবং অবজেক্টের ব্যবহার হচ্ছে। এই অবধি ক্লিয়ার, রাইট? স্ট্রাকচারটা খালি ক্লিয়ার করো, এই অবধি স্ট্রাকচারটা ক্লিয়ার। এইবার আমরা সেন্টেন্সের এক্সাম্পল যখন দেখবো, স্ট্রাকচার একদম তোমাদের কাছে ইজি হয়ে যাবে। খালি মাথায় রাখবে, আমি কিন্তু এখানে বাধ্য করছি কাউকে কোনো কাজ করাতে। এই অবধি আই হোপ তোমাদের কোনো কোয়েশ্চেন নেই, এইটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন নেই, রাইট? আচ্ছা, এবারে সেন্টেন্সে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা তোমরা আমাকে কমেন্টসে লিখে জানিও। আগে আমরা দেখি কতটা আমরা ক্লিয়ার করতে পারছি। আবারও আমি ধরে নিচ্ছি ক্লাস স্টার্ট করার আগে যে এখানে যারা আজকের ক্লাসটা দেখছো তারা কিছুই জানো না, ঠিক আছে? ধরে নিলাম, তবুও খালি আমরা স্ট্রাকচার ফলো করে কিরকম ভাবে সেন্টেন্সটা তৈরি করব, খালি দেখো, ইউ উইল বি অ্যামেজড যে এত সিম্পলি স্ট্রাকচার ফলো করে আমরা সেন্টেন্স মেক করতে পারি। যারা কিচ্ছু জানো না তারাও পারবে। ওকে, সো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। বেশিক্ষণের ক্লাস আজকে হবে না, খুব ছোট্ট একটা সুন্দর চ্যাপ্টার, খুব ছোট্ট এবং সুন্দর সময়ের মধ্যে আমরা এটা কমপ্লিট করব, খুব সুন্দরভাবে কমপ্লিট করব। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, জানাবে আমাকে কেমন লাগছে। অ্যান্ড হ্যাঁ, চ্যানেলে নতুন হলে আরও এরকম অ্যামেজিং ইংলিশ লার্নিং কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করবে। ভিডিও শেষে তোমাদের জন্য ওয়ার্কশিট থাকবে, প্লিজ ডু কমপ্লিট দ্য ওয়ার্কশিট, তাতে তোমরাও বুঝতে পারবে যে তোমরা কতটা শিখলে। চলো শুরু করি। ফার্স্ট সেন্টেন্সটা বলছে, তুমি আমাকে হাসাও। তুমি আমাকে দিয়ে কোনো কাজ করো বা তুমি আমাকে কিছু করো, তুমি আমাকে হাসাও, ওকে? বা আমরা যদি বলি তুমি আমাকে কষ্ট দাও, তুমি আমাকে ইরিটেট করো, তাহলে এই যে কথাগুলো, এই জিনিসগুলো আমরা কিভাবে বলবো? দেখো, তুমি আমাকে হাসাও মানে আমি হাসি না, তুমি আমাকে হাসতে বাধ্য করো। আমি রাগি না,
তুমি আমাকে রাখতে বাধ্য করো, আমি কাঁদি না, তুমি আমায় কাঁদতে বাধ্য করো। এই সেন্টেন্স গুলোতে কিন্তু আমি কিছু করতে চাইছি না, মানে আমার শখ হয়নি আমি এটা করবো, বা হয়তো আমি নিজে ইচ্ছা করে করছি না, বাট তুমি আমাকে দিয়ে করাচ্ছ। তাহলে এখানে কি হবে, এটা অ্যাক্টিভ ভয়েস। আমরা বুঝতে পেরেছি যে তুমি আমাকে দিয়ে কিছু করাও অ্যাক্টিভ ভয়েস, বা তুমি আমাকে এটা করতে বাধ্য করো অ্যাক্টিভ ভয়েস। আর আমি যদি বলি আমাকে বাধ্য করা হয়েছিল, আমাকে দিয়ে করানো হয়েছিল কারুর দ্বারা, সেটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস। সো এটা আমি বুঝতে পেরেছি এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। ফার্স্ট অফ অল এটা আমি আইডেন্টিফাই করেছি এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। ওকে, লেটস রাইট ইট হিয়ার, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। ওকে, সো এখানে তাহলে আমাকে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার ফলো করতে হচ্ছে। বলছে কে করায়, তুমি করাও, তাহলে তুমি সাবজেক্ট, এখানে কি হচ্ছে ইউ। এইবারে তুমি আমাকে হাসাও, প্রেজেন্টে রয়েছে, মেকই বসে যাবে। ওকে, সাবজেক্টের পরে মেক বসবে। যদি পাস্টে থাকে মেকটা মেড হয়ে যাবে। পার্সন বসছে, পার্সনকে এখানে আমি, তুমি কাকে হাসাও, আমাকে হাসাও। সো ইউ মেক মি, ইউ মেক মি, আই হবে না কিন্তু, আমাকে, আমাকে ইংলিশ মি, তুমি আমাকে হাসাও, ইউ মেক মি। তারপরে কি বলেছে, ভার্বের মেইন ফর্ম বসবে, তাহলে হাসানো ইংলিশ লাফ, ইউ মেক মি লাফ। দেখো এখানে কিন্তু আর কিছু বসেনি, ওই জন্য বলেছি অবজেক্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স যা থাকবে সেটা অপশনাল, সবসময় বসবে না। সো ইউ সাবজেক্ট, মেক বসে গেছে, পার্সন বসাবে কাকে দিয়ে কিছু করাচ্ছে, পার্সন মি লাফ। ওকে, নেক্সট বলছে মা আমাকে দিয়ে ঘর পরিষ্কার করালো। আচ্ছা, কে ঘর পরিষ্কার করিয়েছিল, মা, তাহলে মাদার, মাদার, রাইট। সো মাদার, এখানে মেক বসবে না মেড বসবে, তোমরা বলো, মাদার মেড, এক্স্যাক্টলি পাস্টে আছে। সো মেকটা মেড হয়ে যাচ্ছে, মাদার মেড। কাকে দিয়ে করিয়েছে, আমাকে দিয়ে, তাহলে পার্সনের জায়গায় এখানে কি বসবে, মি, মাদার মেড মি। ভার্ব বসবে, মেইন ভার্ব, খালি ভার্বের মেইন ফর্মটা, পরিষ্কার করানো ইংলিশ ক্লিন, ঘর পরিষ্কার করালো, ঘর পরিষ্কার দ্য রুম, মাদার মেড মি ক্লিন দ্য রুম। দেখো কোনো বাচ্চাকে বোঝালেও কিন্তু একদম বুঝে যাবে, এতটাই এটা ইজি, ইজি লাগছে। আচ্ছা পরেরটা দেখি, তুমি আমাকে দেরি করালে, দেরি করালে মানে দেরি অলরেডি হয়ে গেছে পাস, তুমি আমাকে দেরি করেছো, তুমি। সো আগে তুমি লিখে দিই, ইউ, মেকটা মেড হয়ে যাবে, ইউ মেড, মানে তুমি জোর করে আমাকে দেরি করেছো, আমি দেরি করতে চাইনি, তুমি দেরি করিয়েছো, ইউ মেড আমাকে মি, ইউ মেড মি দেরি ইংলিশ লেট, ইউ মেড মি লেট। এই অবধি তো ক্লিয়ার হয়ে গেছে, এই তিনটেই আমাদের অ্যাক্টিভ ভয়েস ছিল, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার ফলো করে এই তিনটে হয়েছে। আচ্ছা পরেরটা কি বলছে দেখো, তাকে দিয়ে রাতের খাবার তৈরি করানো হয়েছিল, তাকে দিয়ে করানো হয়েছিল, প্যাসিভ ভয়েস, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। ওকে, দিস ওয়ান ইটস ইন প্যাসিভ ভয়েস, ভিজিবল, দিস ওয়ান ইজ ইন প্যাসিভ ভয়েস। সো বলছে তাকে দিয়ে রাতের খাবার তৈরি করানো হয়েছিল। আচ্ছা যখন আমরা এরকম ধরনের সেন্টেন্স বলবো না যে তাকে দিয়ে করানো হয়েছিল, আমাদের এখানে মাথায় রাখতে হবে যে মেকটা মেড হয়ে যাচ্ছে এবং তার আগে আমাদের অ্যামিজ আর ওয়াজ ওয়্যারের মধ্যে একটা কিছু লিখতে হবে। তো সেন্টেন্স যদি প্রেজেন্টে থাকে অ্যামিজ আর, পাস্টে থাকলেও ওয়াজ ওয়্যার, তাহলে এখানে আমি বলছি তাকে দিয়ে করানো হয়েছিল, ডেফিনেটলি পাস্ট। সো হি ওয়াজ হয়ে যাবে না, হি এর পরে ওয়াজ হয়, দে হলে ওয়ের হতো, হি ওয়াজ মেড, হি ওয়াজ মেড, হি ওয়াজ মেড। তারপর কি বলেছে, রাতের খাবার তৈরি করানো হয়েছিল, রাতের খাবার তৈরি করানো হয়েছিল, রাতের খাবার ইংলিশ কি, ডিনার, তৈরি করানো বা করানো কুক, হি ওয়াজ মেড টু কুক ডিনার। ইউ সি দিস ইজ ওয়াই আমি তোমাদের বলি যে কখনো ইংলিশের সেন্টেন্স হুবহু বাংলায় ট্রান্সলেট করার চেষ্টা করবে না, half of the time you won't get the appropriate answer. Why? Because দেখো he was made to cook dinner, এটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে জিনিসটা এরকম হবে যে রাতের খাবার বানানোর জন্যই তাকে তৈরি করা হয়েছিল। But is it the meaning? It's not the right meaning. He was made to cook dinner. This means তাকে দিয়ে জোর করে রাতের খাবার তৈরি করানো হয়েছিল। Fine? Have you seen the difference? Okay? চলো পরেরটা দেখি। বলছে আমাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল, আমাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল, আমি নিজে ক্ষমা চাইতে চাইনি বাট আমাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল। Again, someone is forcing me to do something, তো আমাকে দিয়ে করানো হয়েছিল,
এইখানে এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, রাইট? প্যাসিভ ভয়েসে রয়েছে, अगेन ফলোইং দ্য সেম, এটাও প্যাসিভ ভয়েসে আছে, আমাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল। তাহলে এখানে কি হবে? আই, আমাকে বাধ্য করা হয়েছিল, সো আই, রাইট? তারপরে কি হচ্ছে? ওয়াজ বসছে, ওয়াজ মেড টু বসবে বলেছি মেন ভার্বের আগে। I was made to, ক্ষমা চাওয়া ইংলিশ কি? To apologize, right? I was made to apologize. I was made to apologize. Apologize spelling এ কোথাও তোমরা GISE দেখবে, কোথাও তোমরা GIZE দেখবে, ব্রিটিশ আর আমেরিকান ইংলিশের ডিফারেন্স, ওকে? এই অবধি তোমাদের কাছে আই বিলিভ ক্লিয়ার হয়ে গেছে। স্ট্রাকচার খালি ফলো করে কিন্তু আমরা এই দুটো সেন্টেন্স, এখানে যে প্যাসিভ ভয়েস বলো কি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সগুলো বলো, এগুলো আমরা লিখেছি অনলি বাই সিম্পলি ফলোইং দ্য স্ট্রাকচার। এখানে দেখো সাবজেক্টের পরে মেক বসেছে, তারপরে আরেকজন পার্সনের কথা উল্লেখ করা আছে, যেটা কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পরে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার বা মেডের পরে কোনো পার্সনের কথা উল্লেখ করা নেই, ঠিক আছে? সো এই জিনিসটা তোমাদের বুঝতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে দেখো দুজন রয়েছে, যে তুমি আমাকে হাসাও, মা আমাকে ঘর পরিষ্কার করায়, তুমি আমাকে দেরি করালে, দুজন রয়েছে, একটা তুমি, আমি, সে, আমি বা কেউ, ঠিক আছে? দুজন রয়েছে, সাবজেক্ট ছাড়া আরেকজন পার্সন রয়েছে, বাট এই জায়গাটায় কিন্তু সেটা মিসিং রয়েছে, আমরা কিন্তু সেটা প্যাসিভ ভয়েসে পাচ্ছি না, ওকে? সো আই হোপ টিল দিস ইটস ক্লিয়ার। নাও দ্যাট দিস ইজ ক্লিয়ার, আই হোপ নেক্সট যে সেন্টেন্সগুলো তোমাদের সামনে আমি রাখতে চলেছি সেটাও তোমরা ইজিলি করতে পারবে। লেটস সি হাউ মেনি অফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। দেখো এবারে সেন্টেন্সগুলো কি রয়েছে। বলছে সে আমাকে গান গাইতে বাধ্য করলো। আগে আইডেন্টিফাই করবে অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে, ওকে? দুজন রয়েছে এখানে, সে আমাকে, বুঝতে পারছি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। দেখো এটা একটা, মানে আমি বলবো না যে এটাই নিয়ম, বাট আমি বলবো যে এটা একটা শর্টকাট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড, টু আইডেন্টিফাই যে কোনটা অ্যাক্টিভ ভয়েসে আছে কোনটা প্যাসিভ ভয়েসে আছে, বিকজ আই ক্যান কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড যারা কিচ্ছু বুঝতে পারছো না বা হয়তো একদম বিগিনার ক্লাস করছো, তাদের কাছে হয়তো বিষয়গুলো সামটাইমস একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়, একটু কনফিউজিং হয়ে যায়। তো যার জন্য আমি এই ছোট্ট টিপটা, একটু স্মল টিপটা দিয়ে রাখলাম যে এইভাবে বুঝতে পারবে। তো এখানে সে আমাকে রয়েছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, সে আমাকে গান গাইতে বাধ্য করলো। তাহলে সে আমাকে গান গাইতে বাধ্য করলো বা করেছিল বা সে আমাকে দিয়ে গান গাইয়েছিল, এই কথাটা আমরা কিভাবে বলছি? দেখো সে আমাকে গান গাইতে বাধ্য করলো মানেই সে আমাকে দিয়ে গান গাইয়েছিল, আমি গান গাইতে চাইনি, সে আমাকে দিয়ে এটা করিয়েছিল। এই সেন্টেন্সটা আমি যদি ফোর্স দিয়ে লিখি তাহলে একটু দেখে নিই কেমন হবে, অ্যান্ড দেন উইল ট্রাই টু রিপ্লেস ইট উইথ মেক, ওকে? সো এটা যদি আমি ফোর্স দিয়ে লিখি তাহলে এটা এরকম হবে, হি forced me to sing a song, right? The fact is আমরা যখন ফোর্স দিয়ে লিখছি তখন আমরা পার্সনের পরে এই জায়গাটায় টু এর ব্যবহার করছি। উই ক্যান সি পার্সনের পরে আমরা টু এর ব্যবহার করছি। ফোর্স যদি সেন্টেন্সে থাকে টু থাকবে, কিন্তু এখানেই যদি আমি মেক ব্যবহার করি, এই জায়গাটায় যদি ফোর্সকে আমি মুছে দিই এবং এখানে যদি মেককে আনি, এটা পাস্টে থাকবে হি মেড মি, তখন কিন্তু টু এর ব্যবহারটা হবে না, তখন আমাদের এটা কেটে দিতে হবে, হি মেড মি সিং আ সং, ওকে? হি মেড মি সিং আ সং। ইটস ক্লিয়ার, ইজি। চলো পরেরটা, তাকে দৌড়তে বাধ্য করা হয়েছিল। ইয়েস, এখানে কি দুজন রয়েছে? তাকে দৌড়তে বাধ্য করা হয়েছিল, কে করেছিল কি বৃত্তান্ত কিছু বলেনি, খালি বলেছে তাকে দৌড়তে বাধ্য করা হয়েছিল। প্যাসিভ ভয়েস, কিচ্ছু জানি না কিভাবে লিখতে হবে, একদমই ইংলিশ বুঝি না, সিম্পলি স্ট্রাকচার ফলো করবো, ধরে নিচ্ছি আমিও জানি না, খালি স্ট্রাকচার ফলো করবো, ওকে? সো তাকে দৌড়তে বাধ্য করা হয়েছিল, তাকে ইংলিশ কি? চলো কেমন বলো, তাকে ইংলিশ কি? আমি বলেছি অ্যামিজ আর ওয়াজ ওয়ারের মধ্যে কিছু হবে, করা হয়েছিল, পাস্ট ওয়াজ, এইটুকু বুঝে গেছি। ম্যাম বলেছে মেড লিখতে, চুপচাপ আমি মেড লিখে দেবো। তারপর বলেছে টু এর ব্যবহার করতে, চুপচাপ টু এর ব্যবহার করব। দৌড়ানো ইংলিশ রান, চুপচাপ রান লিখবো। সেন্টেন্স ইজ ডান, চুপচাপ সেন্টেন্স লেখা হয়ে গেছে। হি ওয়াজ মেড টু রান, ওকে? হি ওয়াজ মেড টু রান, ভেরি ইজি। নেক্সট, বস আমাকে দিয়ে অতিরিক্ত সময় কাজ করিয়েছিল বা কাজ করিয়েছেন। আচ্ছা, বস আমাকে দিয়ে অতিরিক্ত সময় কাজ করিয়েছেন, এটাও আমি জানি না লিখতে হবে কিভাবে, চলো বস লিখবো। তারপরে কি বলেছে? মেকের ব্যবহার করতে,
করিয়েছেন পাস্ট মেড, সো বস মেড। তারপরে কি লিখতে বলেছে? পার্সন, আমাকে, মি। তারপর বলেছে মেইন ভার্ব, কাজ করানো ইংলিশ ওয়ার্ক, খালি ওয়ার্ক হবে, মেড মি ওয়ার্ক। অতিরিক্ত সময় ইংলিশ কি? এক্সট্রা আওয়ার্স। সেন্টেন্স হয়েছে দেখো, বস আমাকে দিয়ে অতিরিক্ত সময় কাজ করিয়েছেন। সেন্টেন্সটা পড়ে দেখো সেন্টেন্স হয়েছে কিনা। বস মেড মি ওয়ার্ক এক্সট্রা আওয়ার্স, বস মেড মি ওয়ার্ক এক্সট্রা আওয়ার্স হয়েছে। নেক্সট, আমাকে দিয়ে ছাতা আনানো হয়েছিল, আমি ছাতা আনতে চাইনি, আমাকে দিয়ে আনানো হয়েছিল, প্যাসিভ ভয়েসে রয়েছে এটা। কে আনতে বলেছিল কি বৃত্তান্ত কিছু উল্লেখ নেই, সো আই ওয়াজ মেড টু ব্রিং দি আমব্রেলা। এর মধ্যে কোনো কিছু যেন এদিক ওদিক না হয়, ব্রিং এর আগে যেন I was made to bring the umbrella এই জায়গাটায় যেন টু আগেরটায় না যায়, বা ব্রিং এর পরে যেন টু না যায়, খেয়াল রাখতে হবে। নেক্সট, সে তাকে সত্যিটা বলিয়েছিল, অ্যাক্টিভ ভয়েস, হি মেড হার টেল দ্য ট্রুথ। সে তাকে সত্যিটা বলিয়েছিল, হি মেড হার টেল দ্য ট্রুথ। নেক্সট, বাবা তাকে গাড়ি চালানো শিখতে বাধ্য করেছিল। আচ্ছা, বাবা বাধ্য করেছিল, ফাদার ফোর্সড, এখানে তাকে বলেছে হিম টু। এটা যদি ফোর্স দিয়ে বলি, যদি মেক দিয়ে বলি, ফাদার মেড হিম, ফাদার মেড হিম লার্ন। এই অবধি ক্লিয়ার হয়েছে? ফাদার মেড হিম লার্ন। অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা একবার দেখো, এটাই বলছে না। সো ফাদার মেড হিম লার্ন, গাড়ি চালানো শিখতে বাধ্য করেছিল। গাড়ি চালানো শেখা ইংলিশ কি? গাড়ি চালানো ইংলিশ হচ্ছে টু ড্রাইভ। ফাদার মেড হিম লার্ন টু ড্রাইভ। এটা কিন্তু অবজেক্টের পার্টে পড়ছে, এটা কিন্তু তোমরা এই জায়গাটায় আনবে না। তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে ম্যাম আপনি তো এইমাত্র বললেন যে ভার্বের আগে আমরা টু এর ব্যবহার করবো না, ভার্বের আগে এখানে টু এর ব্যবহার কিন্তু হয়নি। দেখো, ফাদার মেড হিম লার্ন, লার্ন হচ্ছে আমাদের এখানে ভার্ব কি? শেখানো। বাবা তাকে শিখিয়েছিল, শিখতে বাধ্য করেছিল, সো লার্ন হচ্ছে এখানে আমাদের মেইন ভার্ব। তারপরের যে পার্টটা আসছে, ফাদার মেড হিম লার্ন গাড়ি চালানো, ফাদার মেড হিম লার্ন টু ড্রাইভ, বাবা তাকে গাড়ি চালানো শিখতে বাধ্য করেছিল, টু ড্রাইভ। ওকে, সো এটা কিন্তু ভেবো না যে আমাদের এই পোর্শনটায় আসছে, ওকে, এটা কিন্তু এই পার্টটায় আসছে না। গাড়ি চালানো ইংলিশ টু ড্রাইভ। ওকে, যদি আমি বলি বাবা তাকে নাচতে শিখিয়েছিল, বা বাবা তাকে নাচতে শিখতে বাধ্য করেছিল, বা গান শিখতে বাধ্য করেছিল, ফাদার মেড হিম লার্ন টু সিং, ফাদার মেড হিম লার্ন টু ডান্স। ওকে, বোঝা যাচ্ছে? তখন এইভাবে হবে। আচ্ছা, I hope till this it's clear, and with this our class ends here. Okay, and আমার মনে হচ্ছে আজকে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো যে কাউকে দিয়ে কোনো কাজ করানো বোঝাতে আমরা কিভাবে সেন্টেন্স মেক করি। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস দুটোই সেন্টেন্সে কভার করা হয়েছে। অ্যান্ড এর পরের যে ওয়ার্কশিটটা রয়েছে সেটা রইল তোমাদের জন্য। খুব সুন্দরভাবে আমি চাই একটু মাথা ঠান্ডা রেখে তোমরা ওয়ার্কশিটটা কমপ্লিট করো, অ্যান্ড আমাকে তোমাদের স্কোর নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও। And I hope you are done with your worksheet. I'm waiting for your answers. And প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কিন্তু নিচে comment section এ তোমাদের জন্য দিয়ে রেখেছি. So please check the comment section for answers. Let's end this class over here today, guys. I'll see you tomorrow again with a new chapter. And I hope you have loved this class. চলো আরো সাথে থাকো, আরো এরকম ক্লাসেস গুলো পাওয়ার জন্য তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। Thank you so much for today.